হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি রান্না করেছি চুনো মাছের কড়াই চচ্চড়ি। রান্নাটা কিভাবে আমি শেষ করেছি সম্পূর্ণ ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার চ্যানেলটিতে অবশ্যই তোমরা যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো রান্নাটা করার জন্য প্রথমে আমি ছোট মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে হলুদ আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এবং মাছটা রান্নার জন্য কি কি লাগছে তার একটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভালো করে এখানে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে মাছের। আর মাছগুলো খুব নরম হয়, যতক্ষণ না এক পাশ ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। আর আমার চ্যানেলটির ভিডিও কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমি মাছের আলুগুলোকেও এখানে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে এগুলো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে 5-6 কোয়া মতো রসুন আমি থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর এর মধ্যে আমি আদাটা ইউজ করছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এগুলোকে আরেকটু ভালো করে ভেজে নেব একসাথে মিশিয়ে। তো তোমরা কে কে আমার চ্যানেলে ভিডিও দেখো অবশ্যই কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর আমার ভিডিওগুলো কি ভালো লাগছে তোমাদের তাহলে অবশ্যই জানিও। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার ভালো করে আলুগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 গ্লাস মতো গরম জল দিয়ে দেব যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধর জন্য 10 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। এইভাবে তোমরা এই মাছগুলো রান্না করতে পারো। আমি বলছি অসাধারণ টেস্ট লাগবে। যে বড় মাছের থেকে ছোট মাছ খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। যারা ছোট মাছ খাও না তারা এইভাবে মাছ রান্না করে খেতে পারো। আমি বলছি খুব ভালো লাগবে খেতে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এর সাথে মিশিয়ে নেব ভালো করে। এবার এই ঢাকনা দিয়ে আরেকটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ভালো করে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। তো আমার ভিডিওগুলো কে কে রেগুলারলি দেখো এবং তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো মাছ রান্না প্রায় কমপ্লিট। এবার মাছটা নামিয়ে নেওয়ার আগে 1 চামচ মতো সরষের তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। একদম কমপ্লিট। খুব সুন্দর একটা গন্ধ আসছে মাছের।
আর এইভাবে গরম ভাতের সাথে এই মাছের তরকারিটা তোমরা খেতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গেছে মাছের রান্না, মাছের কড়াই চচ্চড়ি। তো এইভাবে কে কে রান্না করো বলো, আর যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।